আমরা দেখছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ঠিক ব্যান্ডেলে নেমে রাজহাট বলে একটি জায়গা আছে, যেখানে লাহিড়ী বাবার আশ্রম আছে। সেইখানেই গায়ত্রী আশ্রম বলে একটি সুন্দর আশ্রমও আছে। এই আশ্রমটা দেখতে খুব সুন্দর এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। তার সঙ্গে এখন আমরা যেটা দেখছি, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি মন্দিরও আছে। অর্থাৎ রেপ্লিকা আকারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে আমরা একসাথে এক ছাদের তলায় দেখতে পারি। খুব সুন্দর বিভিন্ন এবং আমরা জানি যে শিব পুরাণ মতে দ্বাদশ বা ১২টা জায়গায় ভারতে এই জ্যোতির্লিঙ্গ আছে, অর্থাৎ মহাকাল শিবের বা মহাদেব আশুতের শিবের নিরাকার রূপ থেকে সাকার রূপে প্রত্যাবর্তন বা সাকার রূপ হিসেবে এগুলোকে মানা হয় এবং এগুলোকে স্মরণ করলে, পূজা করলে বা স্তব করলে বিশেষ পুণ্যফল প্রাপ্ত হয় বলে এরকম মান্যতা আছে। তো আমরা এখন দেখছি খুবই সুন্দর শ্বেত পাথরে বাঁধানো চত্বর এবং এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল। তো এখন আছে কিনা আপনারা খবর নিতে পারবেন। যেরকম লাহিড়ী বাবা মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় আগে থেকে বললে খুব ব্যবস্থা আছে। এখানেও আগে ছিল, কিন্তু বর্তমানে আছে কিনা এখানে আপনাকে একটু এসে কথা বলে নিলে ভালো। তো পাশেই আছে একটি গোশালা। এছাড়াও এখানে উপনয়ন, বিবাহ প্রভৃতি বিভিন্ন জিনিস এখানে করানো হয়। আপনারাও আসতে পারেন, খুব ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশে দারুণ, এইটা দেখার মতো জায়গা।